কার মান নির্ণয় করতে হবে? আলফার মানটা নির্ণয় করতে হবে। ভালো কথা। এখন দেখো, আমরা যদি প্রথমে লব্ধির মানের সূত্রটা অ্যাপ্লাই করি, লব্ধির মান, তাহলে আর সমান সামান্তরিক সূত্র অনুসারে কি লিখতে পারবো? আর সমান লিখতে পারবো রুট ওভার পি স্কয়ার যোগ পি স্কয়ার যোগ হচ্ছে পি স্কয়ার প্লাস 2pq, মানে 2pp, তাই না? দুটোটাই তো পি, তাহলে পি ইন্টু পি লেখা যায়। কস কত ডিগ্রি? এই যে আলফা, আলফার মানটা নির্ণয় করতে হবে মূলত। তাহলে এইটা, এই আরটাও কি বলতো? পি। তাহলে এখানে আমি পি লিখতে পারি, একবারে লেখা যায়। লিখলাম। লেখার পরে দেখো তো, এই স্কয়ারটা যদি এই পাশে, তাহলে পি স্কয়ার ইকুয়াল টু কি হবে? একটা পি স্কয়ার, একটা পি স্কয়ার, দুইটা পি স্কয়ার যোগ এখানে কি হবে? 2p স্কয়ার, তাই তো? 2p স্কয়ার আর কজ আলফা। এমনই তো, এমনই তো। ওকে। এখন দেখো, আমরা যদি এই পি স্কয়ারটাকে ওই পাশে পাঠাই দিই, এই পি স্কয়ারকে যদি এই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে দেখো? 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার কজ আলফা, আর এই পি স্কয়ার যদি এই পাশে যায়, তাহলে মাইনাস পি এর ওই পাশে কি থাকে? 0 থাকে। এরকমই তো হয় নাকি? দেখো, এটা থেকে এটা বাদ দেওয়া যায়, তাহলে পি স্কয়ার প্লাস 2p স্কয়ার কজ আলফা ইকুয়াল টু 0, এমন হয়। এখন দেখো, এখানে তুমি যদি পি স্কয়ার কমন নাও, তাহলে লিখতে পারবা 1 প্লাস 2 কজ আলফা সমান 0। তাহলে দেখো তো, 1 প্লাস 2 কজ আলফা সমান, এই পি স্কয়ার যখন ওই পাশে যাবে, তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, রাইট? তাহলে এখানে তুমি কি লিখতে পারবা? এখানে লিখতে পারবা হলো 1 প্লাস 2 কজ আলফা সমান, তুমি লিখতে পারবা হচ্ছে -1। কি লিখতে পারবা? -1 লিখতে পারবা। তাহলে কজ আলফা সমান এই -1 আর এই 2 এই পাশে কি আকার আছে? গুণ। এই পাশে যখন যাবে তখন ভাগ হয়ে যাবে, এমন। তাহলে আলফা সমান লেখা যাবে কজ ইনভার্স, তাই না? -1/2। এটা যদি ক্যালকুলেশন করে 120 ডিগ্রি আসবে। কত আসবে? 120 ডিগ্রি। তার মানে তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলেই ভেক্টর দুইটা পরস্পর সমান হবে, তাদের লব্ধিও সমান হবে। ওকে।